হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো শুরু করছি এখান থেকে। বাবাকে সকালবেলা খাবার দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডিম সিদ্ধ খাবো একটা, আর বাবার জন্য ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম সিদ্ধটা আমি একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। আর কলেজ যাব আজ, তো কলেজে গিয়ে কী হবে লাস্ট অব দি ভিডিওটা দেখো। এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি যে আমাদেরকে এরকম হ্যাপাটা পোয়াতে হবে কলেজে। তো এই যে তারপরে আমি যে আলু কেটে নিচ্ছিলাম, আলু ভাজবো বলে। আলু টালু ভেজে দিয়ে খেয়ে তারপরে কলেজ যাব। তো এই যে এখানে কেটে কুটে একদম মানে রেডি করে নিচ্ছিলাম। তারপরে এখানে আটাও মাখিয়ে নিচ্ছিলাম, ঠাম্মা খাবে, মানে ঠাম্মার একাদশী আছে, তাই ঠাম্মা একাদশীর জন্যে আটাটা মেখে নিচ্ছিলাম। ঠাম্মা রুটিটা করে নেবে, মানে ঠাম্মা করলেও করবে, আমিও করলে করব, দেখি কে করে। তারপর আলুও ভেজে নিচ্ছিলাম, জিরা দিয়ে আলু ভেজে নিচ্ছিলাম, এরকম খুবই সুন্দর হয় খেতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, কী হয় কলেজে গিয়ে এটাই তোমাদের সামনে শেয়ার করব। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কিন্তু পেজটা ফলো দিয়ে দিও। তো এই যে ভাতটাও একপাশে বসিয়ে দিয়েছি, ভাবছি ভাত টাত করে একদম কলেজে যাব। কলেজে তো শুধু লেকচারাল আজকে, মানে লেকচারাল না, মানে শুধু আর কি কথা হবে আর কি, বেশি ক্লাস হবে না। তো এই যে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছিলাম পরপর। তারপর দেখো এখানে প্রত্যেকটা রুটি আমার অতটা মানে আজকে ভালো হয়নি, কারণ ক্যামেরা দেখলেই কেন জানি না আমার রুটিগুলো হতে চায় না। অন্য ক্যামেরা মানে যেদিন মানে করি না, ভিডিও শ্যুট করি না, তো সেদিন কিন্তু খুবই ভালো হয়। তাও রুটিগুলো প্রত্যেকটাই আমার হাতে ফোলে। তো রুটিগুলো অনেক খেতে সুন্দর হয়, গরম জল দিয়ে মাখিয়ে রাখলে কিছুক্ষণ, তাহলে রুটিটা একটু ভালো খেতে হয় আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাজে প্রায় মতন 9:30। তো এইবারে আমি স্নান টান করে একদম কলেজের জন্য রেডি হয়ে যাব। তো আর কি রুটিগুলো প্রত্যেকটাই ফুলে ছিল, আর সত্যি বলতে খেতে কিন্তু আরও বেশি হয়েছিল। দেখতে হয়তো ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে বুঝতে পারছি না, বাট কিন্তু সত্যি বলতে অনেকটাই খেতে সুন্দর হয়েছিল। তো এই যে একপাশে সব কিছু করা হয়ে গেছে, এই যে দেখে নাও কতগুলো রুটি হয়েছে। মাত্র এইটুকু আটা মেখেছি, আর আমি ভাবছিলাম অল্প করে রুটি হবে, তো কিছুটা আমি খেয়ে যাব। এই যে আলু ভাজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে কলেজে বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। আমি তো কলেজে অনেক আগেই চলে এসেছি, কিন্তু তার আর দেখা নাই। তো সে ফোন করে বললো তার আসতে দেরি হবে। তো আমি এখানে বসেই আছি। এই যে ললিতা চলে এসেছে, মানে বান্ধবী ললিতা আর কি, নাম তার ললিতা না, তো আমি মজা করে তাকে এরকম বলি। তো আমাদেরকে আজকে ডেকেছিল একটা রুমে 4তলাতে, আর আমরা অনেকক্ষণ এসে বসেই আছি বলদের মতো নিচে, কখন আমাদেরকে ডাকবে। এটা তো আর স্কুল না যে 2টা 4টা ছেলে মেয়েদেরকে ডাকবে বা অনেকজন এসে বলবে, একটা হল রুমের মতন। আমরা তো জানি না, আমরা অনেকক্ষণ বসেই আছি, মানে কি বলবো, মানে সেই 12টার সময় এসেছি, আর 1টা বেজে গেছে, তো আমরা ঢুকতেই পারিনি। তারপর ওকে বললাম চল তো উপরে কি হচ্ছে দেখা যাক। এখানেও একটা কাণ্ড হয়ে গেছে, মানে এই যে টিচার্স টয়লেটে ঢুকে গেছে আমার বান্ধবী, কি বলবো আর, মানে ও দেখেনি লেখাটা। তো তারপরে এই যে আমরা এখানে বসেই ছিলাম অনেকক্ষণ ধরে। আমি ভাবছিলাম আমাদেরকে হয়তো ডাকবে নেমন্তন্ন করে, বাট না, এটা তো স্কুল না যে এরকম হবে। তারপরে উঠতে উঠতে আমরা দেখলাম যে একটা কোথাও মানে অনেকগুলো জুতো এখানে। এবারে আমাদের ডাউট হলো যে এত জুতো এখানে কি করছে। তো তারপরে এই যে আমরা এখানের মধ্যে, আমি ভিডিও করাতে ব্যস্ত, তাকে বলেছি তুই দেখবি তো যে কোথায় কি চোখ কান খোলা, যে রুমের নাম অনুযায়ী ঢুকতে হবে। তো তারপরে সে ফাইনালি আমরা পেলাম। তো অনেক উঁচুতে উঠতে হয়েছে, মানে কি বলবো, একদম 4তলাতে হচ্ছিল, বুঝতেই পারিনি সত্যি কথা বলতে। তারপরে দেখো এতগুলো জুতো দেখে আমি তাকে বলছি, সে বলছে না। তারপরে যথারীতি আমার কথাটাই ঠিক হলো। তো এই যে টুকটুক করে ঢুকেও গেলাম। মানে বলো তো, এখনও স্কুলের গণ্ডিটা মানে সবই তো পেরিয়েছি, তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আজকে এই ভুলটা হয়ে গেছে। মানে অনেকক্ষণ শুরু হয়নি বলতে গেলে, ওই হয়তো 5-10 মিনিট আগে শুরু হয়েছে। তো এই যে উপর দিয়ে যেতে হবে। ফার্স্টে জানি না কীরকম কী বসাবে, তো ও বলছে যে তুই আমার কাছেই বসবি। তো আমি বললাম যে চল এখানেই বসা যাক। আর কি বলবো, অনেক বোরিং লাগছিল, অনেক লেকচারাল, মানে সত্যি বলতে কি এতটাই মানে বোর লাগছিল আজকে, একটু আমাকে ভালোই লাগছিল না। তারপরে এই যে তার সাথে আমি বলছিলাম যে, সে ভাবছে ছবি তুলবো, কিন্তু আমি যে ভিডিও করে নিচ্ছিলাম টুকটুক করে, সে বুঝতেই পারেনি। তো এই যে আমরা দুইজনে চলে এসেছি। মানে আমি ফার্স্টে লিপস্টিক পরে আসিনি, ও বলছে চল একটু লিপস্টিক পরে নে। তো এই যে এইখানে দেখো কত ছেলে মেয়ে। আমরা ভাবছিলাম কি আমাদের ক্লাসে হয়তো কোনো ছেলে মেয়েই নেই, বাট দেখো মানে ক্লাস মানে এত, মানে আমরা ভেবেই পাচ্ছিলাম না যে এত, বেরোতেই মনে হয় প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো, কি বলবো। তারপর ওখান থেকে মানে সব শেষ করার পর মানে আমার বান্ধবী ম্যাগি এনেছিল, তো আমি খুব কম খেয়েছি, ওকেই খাইয়ে দিচ্ছিলাম বেশিরভাগটা।
তারপরে আমিও একটু খেয়েছিলাম, বাট আমার সেইভাবে অতটা ভালো লাগেনি, কারণ মাথাটা যন্ত্রণা হচ্ছিলো। তারপর ওকে বললাম চল আইসক্রিম খাবো, তো বাটারস্কচ ফ্লেভারের নিয়েছি, আমি চকলেট ফ্লেভার নিয়েছি। তো আমি ওটাও অর্ধেক খেতে পারিনি। তারপর এই যে আমি আমাদের এখান থেকে আমি বাস ধরবো, যে আমাদের বাস আসছে, তো আমি এখানে বসেছিলাম, অনেক বৃষ্টি হতেছিল। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জানো তো এত মাথা যন্ত্রণা করছিল, সোজা মানে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠতেই প্রায় 7টা বেজে গেছে। 7টার সময় ভাত খেয়েছি। মানে কি বলবো, দুপুরের ভাত যদি আমি 7টায় খাই তাহলে রাত্রে ডিনার কখন করব। মানে রাত্রে আমি সত্যি কথা বলতে ভাত খেয়েছিলাম আবার, তাই জন্য শরীরটা এতটাই খারাপ হচ্ছিলো কি বলবো আর। আর আমার সবসময় সন্ধে হোক বিকেল হোক আম এমন একটা জিনিস যে আমাকে খেতেই হবে। তো ভালো লাগলে লাইক করে দিও।